সোজা বাংলায় একটা কথা আছে, ইট মারলে পাটকেলটি খেতে হয়। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান হয়তো এতদিন পরে সেই বিষয়টি বুঝতে পেরেছে। সৌদি আরব ইয়েমেনে হামলা চালাচ্ছে, তার বিপরীতে ইয়েমেনের হুতি সমর্থিত সেনারা সৌদি আরবে হামলা চালাচ্ছে। এখন সৌদি আরবের জনগণকে তো বাঁচাতে হবে, তাহলে সৌদি আরবকে এখন কি করতে হবে? হ্যাঁ, আমাদেরকে তাহলে এখন মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে হবে, এমনটাই ভেবেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। 1,25,000 কোটি টাকার মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে সৌদি সরকার। যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান থেকে লকহেড মার্টিন থেকে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব। 1,25,850 কোটি ডলার, যা কিনা $15 বিলিয়ন। ওই চুক্তি স্বাক্ষর হয়েছে বলে বুধবার জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার জানিয়েছে, ওই চুক্তি স্বাক্ষর করতে গিয়ে বিগত কয়েক সপ্তাহ মার্কিন প্রশাসনের তরফ থেকে ব্যাপক লবিং করা হয়। এমনকি চুক্তি স্বাক্ষরে চাপ দিতে গত অক্টোবরে সৌদি বাদশাকে ব্যক্তিগতভাবে ফোন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, গত সোমবার 44টি টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স লঞ্চার, মিসাইল এবং এ সংক্রান্ত সরঞ্জাম ক্রয়ের অফার লেটার ও গ্রহণ করা নথিতে সৌদি এবং মার্কিন কর্মকর্তারা স্বাক্ষর করেন। 2016 সাল থেকে থার্ড চুক্তি স্বাক্ষরের আলোচনা চলছে, আর এখন তা সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। 2017 সালে মার্কিন সিনেটের অনুমোদন পায় এই অস্ত্র বিক্রয় চুক্তি। গত বছর সৌদি আরবের সঙ্গে $110 বিলিয়ন অস্ত্র প্যাকেজের চুক্তি টিকিয়ে রাখতে বিগত কয়েক সপ্তাহে একযোগে কাজ করেছে ট্রাম্প প্রশাসন ও প্রতিরক্ষা শিল্প। সাংবাদিক জামাল খাশিগি হত্যায় সম্পৃক্ত থাকার অভিযোগে সৌদির নেতৃত্বে সমালোচনার মুখে পড়া এই প্রচেষ্টা জোরালো করা হয়। থার্ড মিসাইল ডিফেন্স প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় নিয়ে আলোচনা করতে অক্টোবরের শেষ দিকে সৌদি বাদশাকে ফোন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময়ে এক সৌদি কর্মকর্তা রয়টার্সকে জানান, চলতি বছরের শেষ নাগাদ এই চুক্তি চূড়ান্ত হতে পারে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছে, এই চুক্তি ইরানি শাসক ও ইরান সমর্থিত উগ্রবাদী গোষ্ঠীর কাছ থেকে আসা হুমকি থেকে সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলকে দীর্ঘমেয়াদী রক্ষা করবে। এক কথায় বলতে গেলে সৌদি আরব তথা সৌদি আরবের নাগরিক প্রবাসীরা এখন সুরক্ষিত, কিন্তু এর একটা খারাপ দিকও রয়েছে। কেমন খারাপ দিক? সেটা হচ্ছে সৌদি আরব এখন ইয়েমেনে হামলা আরও বাড়িয়ে দিবে এবং ইয়েমেনে মুসলমানদেরকে আরও বেশি হত্যা করবে, যা কিনা সত্যিকার অর্থে খুবই দুঃখজনক। দিন শেষে আমাদের প্রবাসীরা ভালো থাকবে, সুরক্ষিত থাকবে, এটাই আমাদের জন্য একটি সুখবর। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই দয়া করে সবার সাথে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সৌদি আরব সহ বহির্বিশ্বের সকল গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TJN24, তাই দেরি কিসের? এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।